আসলে এরা ক্ষমতায় তো এসছে হিন্দু মুসলমান করে, সমস্যাটা সেই জায়গায়। মাদ্রাসায় বলা হচ্ছে বাধ্যতামূলক বন্দে মাতরম গাইতে হবে, সেক্ষেত্রে নানা সমস্যা দেখা যাচ্ছে যারা মাদ্রাসায় পড়ে এবং তারা বিরোধিতা করছে। আজই আমি চেয়ারে বসে কাল থেকে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন ব্যবস্থা করতে শুরু করলাম, সেটা তো মেনে নেওয়া যাবে না। কেন মাদ্রাসার অ্যালোকেশন কমানো হবে কেন? কি কারণটা কি? নিয়মের বাইরে গিয়ে অ্যাডিশনাল পয়েন্টস তাতে জুড়ে আরও মানুষকে বাকরুদ্ধ করার যদি কোনো প্রয়াস সরকারের তরফ থেকে হয়, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস রাস্তায় থাকবে। কিন্তু শুধুই চিপ পলিটিক্স করার জন্যে তাদের পরিবারের মাথার ছাদ, রুজি রুটি সেগুলোর ব্যবস্থা না করে হঠাৎ আমি উচ্ছেদ করতে চলে গেলাম, তারা পরিবার নিয়ে কোথায় যাবে? হঠাৎ বুলডোজার চালিয়ে দিলে নোটিশ দিতে হবে, নির্মাণকারীকে নোটিশ দিতে হবে, যারা ফ্ল্যাট বা বাড়ি কিনেছে সেই তাদের নোটিশ দিতে হবে, তাদের সময় দিতে হবে। সমস্যার সমাধান না হলে আপনারা নিশ্চয়ই পদক্ষেপ নেবেন, এতে কোনো আপত্তি নেই। যে মুখ বন্ধ করে দেবো, মুখে প্লাস্টার করে দেবো, তার আমরা বিরোধ করব। কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা সমীচীন বলে জাতীয় কংগ্রেস মনে করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন ঘোষণা করা হয়েছে সরকারি কর্মীরা তারা কোনো কিছু মিডিয়ার সামনে বলতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা বিষয়টা কি দেখছেন? দেখুন, একটা সার্ভিস কোড রয়েছে, সেই অনুযায়ী একটা নিয়ম রয়েছে, এটা দীর্ঘদিন, এটা নতুন কিছু নয়। কিন্তু ওরা 19 তারিখে যেটা ঘোষণা করেছিলেন, এর মধ্যে আশাকর্মী, আইসিডিএস এরাও ইনক্লুডেড হবে, সেটা অগণতান্ত্রিক। তার আমরা বিরোধিতা করি এবং আমাদের এই বিরোধিতার ফলেই 19 তারিখের পরে 21 তারিখ ওদের রেকটিফাই করে একটা নোটিফিকেশান বার করতে হয়। আমাদের বক্তব্য যেটা মাননীয় সভাপতি, প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন এবং বলছেন যে এমন কোনো পদক্ষেপ হওয়া উচিত না। নিশ্চয়ই একটা সার্ভিসের একটা ডিসিপ্লিন থাকবে, সেই ডিসিপ্লিন কেউ ব্রেক করবে সেটা সাধারণ মানুষও চান না, সরকারও চান না। কিন্তু তা সত্ত্বেও যদি সরকার অ্যাডিশনাল কিছু হিন্ডারেন্স ক্রিয়েট করতে চান, যে মুখ বন্ধ করে দেবো, মুখে প্লাস্টার করে দেবো, তার আমরা বিরোধ করব। যেটা নর্মাল নিয়মে রয়েছে সেটা হোক, তাতে কোনো আপত্তি নেই। নিয়মের বাইরে গিয়ে অ্যাডিশনাল পয়েন্টস তাতে জুড়ে আরও মানুষকে বাকরুদ্ধ করার যদি কোনো প্রয়াস সরকারের তরফ থেকে হয়, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস রাস্তায় থাকবে। রাজ্য সরকার বলছে মাদ্রাসা শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হতো সেটা স্থগিত করে দেওয়া হয়েছে। আসলে এরা ক্ষমতায় তো এসছে হিন্দু মুসলমান করে, সমস্যাটা সেই জায়গায়। একধারে ব্যবহার করেছে এসআইআরকে, ভোটার লিস্ট এবং এসআইআর প্রক্রিয়ায় অনেকগুলো ফ্ল, তার উপরে ব্যবহার করেছে ধর্মীয় মেরুকরণকে। কেন মাদ্রাসার অ্যালোকেশন কমানো হবে কেন? কি কারণটা কি? সেটাও একটা বৈধ বোর্ড, রাজ্য সরকারের স্বীকৃত। হায়ার সেকেন্ডারি মাদ্রাসা যা যা আছে সবই তো সরকার স্বীকৃত। তাহলে হঠাৎ করে মাদ্রাসার অ্যালোকেশন কমানো হবে কেন? আমরা বারবার বলি না, এখন খুব মজা লাগছে, একবার আসুক সরকারে, তখন বুঝতে পারবে বাংলার মানুষ কাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসছে। মাদ্রাসায় বলা হচ্ছে বাধ্যতামূলক বন্দে মাতরম গাইতে হবে, সেক্ষেত্রে নানা সমস্যা দেখা যাচ্ছে যারা মাদ্রাসায় পড়ে এবং তারা বিরোধিতা করছে। আমার মনে হয় কারুর দেশাত্মবোধ নিয়ে কোনো প্রশ্ন উঠলে নিশ্চয়ই সে প্রশ্নের সম্মুখীন হতে পারে। কারুর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা সমীচীন বলে জাতীয় কংগ্রেস মনে করে না। হ্যাঁ, কিন্তু তার দেশাত্মবোধ, দেশের প্রতি তার ভাবাবেগ, শ্রদ্ধা, এগুলোতে যদি কোনো খামতি থাকে তাহলে নিশ্চয়ই সেটা শাস্তিযোগ্য। হকার উচ্ছেদ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল দেখা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কুণাল ঘোষ থেকে শুরু করে তারা প্রতিবাদ জানাচ্ছেন বেশ অনেক দিন পরে। অল্টারনেট সোর্স অফ এমপ্লয়মেন্ট না করে শুধু চিপ পাবলিসিটি পাওয়ার জন্যে এই যে হকার উচ্ছেদ শুরু হয়েছে। আমরাও চাই রাস্তাঘাট পরিষ্কার হোক, আমরাও চাই রুগী এবং এমার্জেন্সি সার্ভিসেসগুলো সঠিকভাবে চলুক, কিন্তু শুধুই চিপ পলিটিক্স করার জন্যে তাদের পরিবারের মাথার ছাদ, রুজি রুটি সেগুলোর ব্যবস্থা না করে হঠাৎ আমি উচ্ছেদ করতে চলে গেলাম, নতুন সরকার এসছে, আমাকে পাবলিসিটি বাই করতে হবে,
এই মানসিকতার থেকে কোনো কাজ করলে, কোনো কর্মসূচি নিলে আখেরে সরকারের বদনাম হবে, আমাদের কোনো ব্যাপার না, আমরা তো মানুষের কাছে তুলে ধরবই। এই যে বেআইনি নির্মাণ নোটিশ ছাড়া ভেঙে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের কর্মীরা আপনারা সঠিকভাবে ভাবা হচ্ছে উইদাউট নোটিসে? সব কিছুরই একটা সিস্টেম আছে, সিস্টেম মেনে প্রমাণ করে এটা বেআইনি নির্মাণ, সেই নির্মাণকে ভাঙা উচিত। কারণ কোনো বেআইনি নির্মাণ মানে অনেকগুলো সাধারণ মানুষ, সৎ মানুষ, তারা কিন্তু পয়সা দিয়ে সেখানে ফ্ল্যাট বা বাড়ি কিনেছে, তারা পরিবার নিয়ে কোথায় যাবে? হঠাৎ বুলডোজার চালিয়ে দিলে নোটিশ দিতে হবে, নির্মাণকারীকে নোটিশ দিতে হবে, যারা ফ্ল্যাট বা বাড়ি কিনেছে সেই তাদের নোটিশ দিতে হবে, তাদের সময় দিতে হবে। সমস্যার সমাধান না হলে আপনারা নিশ্চয়ই পদক্ষেপ নেবেন, এতে কোনো আপত্তি নেই। কেউ বেআইনি নির্মাণ বা কোনো বেআইনি কাজ পছন্দ করে না, কিন্তু সবটাই সময় সাপেক্ষ। আজই আমি চেয়ারে বসে কাল থেকে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন ব্যবস্থা করতে শুরু করলাম, সেটা তো মেনে নেওয়া যাবে না। এতে মানুষের এবং পরিবারের ক্ষতি, আর কিছু না। শেষ প্রশ্ন করব, আইনে বলা হয়েছে যে গোহত্যা বন্ধ, মানে গোহত্যা করা যাবে না। হ্যাঁ, আইনে বলা হয়েছে গোহত্যা বন্ধ করা যাবে না, সেই জায়গা থেকে কোরবানি নিয়ে আপনারা কি করবেন? পশু হত্যা বা গোহত্যা নিষিদ্ধ, এটা আপনারা মানছেন? আইন আইনের পথে চলবে, আইন যেটা বলবে সেটাকে মানতে হবে, আর কারুর ভাবাবেগে আক্রমণ করা যাবে না। নিশ্চয়ই তাকেও সুযোগ দিতে হবে, সে যদি আইনটা না জানে আইনটা পড়ে সেই মতন চলার, এবং সরকারকেও আইনটা প্রণয়ন করতে হবে। কিন্তু ভারতবর্ষ একটা প্লুরালিস্টিক সোসাইটি, সেইটা যেন কোনোভাবে আক্রান্ত না হয়, এইটাই আমাদের আবেদন।